আমরা সকলেই বসবো এবং আমরা সবার জন্য দোয়া করব। যারা কবরবাসী হয়েছেন তাদের সকলের জন্য দোয়া করা হবে। যারা বৃদ্ধ রয়েছেন তাদের জন্য দোয়া করা হবে। আপনারা কেউ যায়েন না, মোটরসাইকেলের আওয়াজ আসতেছে। আসলে আপনারা সকলেই ধৈর্য সহকারে বসুন। আপনাদের জন্য সকলের জন্য দোয়া হবে। আমার 3টা প্রশ্ন, এই প্রশ্ন অ্যান্সার দিয়ে আপনারা তারপরে দোয়া শরীক হয়ে যাবেন। বাড়ি থেকে কি নিয়ত করে আপনারা এসেছিলেন? দ্বিতীয় নম্বর, কি আপনারা পাইলেন? তৃতীয় নম্বর, আপনারা কি শিখলেন? এই প্রশ্নের অ্যান্সার আপনারা দিবেন। আর আমরা সকলেই খাওয়া নিয়ে ব্যস্ত। মাহফিলে আসলে খালি খাওয়া আর খাওয়া। কেউ বাদাম খায়, কেউ ওই যে খানার বাড়িতে যেখানে খানা খাওয়াই সেখানে যে হাজির। কত রঙের খানা খাবেন আপনি, মনে হয় খানা খাননি কোনোদিন। কোরআন হাদিসের কথা কিছু শুনতে হবে। হাদিস কোরআনের কথা না শুনলে আপনি কিভাবে এই দুনিয়াতে চলবেন বা চলতে পারবেন? এই সিস্টেম আপনাকে জানতে হবে না? আপনার নিয়ম নীতি ঠিক নাই। যখন ফজর আজান দেয় তখন ঘুম থেকে ওঠেন না, নামাজ নাই, রোজা নাই। সামনে যে রমজান মাস আসতেছে, প্রস্তুতি নিতে হবে না? শীতের মধ্যে তো বাহানা দিলেন, প্রচন্ড শীত, শীতের কারণে নামাজ পড়তে পারি নাই। আর মিয়া শীতের মধ্যে নামাজ পড়লে দ্বিগুণ সওয়াব। জানেন যে আপনি যে নামাজ পড়তেন শীতের মধ্যে কষ্ট করে, এটা কাল কিয়ামতের দিনে নাজাতের জারিয়া হয়ে যেত। কিন্তু আপনি আসলে আপনাদের সমস্যা না, সমস্যাটা কি জানেন? শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে। আপনার কথা ভাবতেই আমাকে সংকোচ বোধ হয়, কারণ আপনি যে মুসলমান, আমি কিভাবে আপনার কথা বলতে পারি? আপনি যদি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ হতেন তাহলে আমি কথা বলতে আমার ব্যর্থ না, কিন্তু আপনি তো মুসলমান। মুসলমান জাতিতে আপনি এসেছেন। আপনি যে নামাজ পড়েন না, এই কথা যদি ভিড়রা শুনে আর হাসবে। মুশরিকরা শুনলে হাসবে, কারণ মুসলমান হইতে কিন্তু নামাজ নাই, রোজা নাই। তাহলে আপনার কথা কিভাবে আমি বলবো? আমি মুসলমান হয়ে আমাকে লজ্জা লাগে। তাই আমি চাই মুসলমান হয়ে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সামনে রমজান মাস আসতেছে। রমজান মাসে, প্রত্যেকটি মাসে গুরুত্ব সম্পন্ন মাস, কিন্তু একটি মাস তার থেকে অনেক দ্বিগুণ গুরুত্ব, সেটা হলো রমজান মাস। অনেক মানুষ বাহানা দেন, পেটে গ্যাস্ট্রিক হয়েছে, পেট ফুলে গেছে, বমন ভাব, খেতে পারি না। খুব কষ্টতে আপনারা উপভোগ করেন, কিন্তু একটাবার ভেবেছেন যে আল্লাহ রিজিক দেন, সে আল্লাহ কত কষ্ট পায় আপনি এই মিথ্যা কথা বলার কারণে? আপনি রোজা থাকবেন না, বলবেন রোজা থাকিনি, কিন্তু আপনি বাহানা দেন আল্লাহ কষ্ট পায়। আপনার সত্য যদি পেট ব্যথা হয়, সত্য পেট ফুলে ওঠে, যদি আপনার সত্য আল্লাহ অসুস্থতা যায়, আপনি একবার ভেবে দেখেছেন, চিন্তা করেছেন? ভাবা এবং চিন্তা করার মধ্যে আপনাকে থাকতে হবে। যার মধ্যে ভাবা নাই, চিন্তা নাই, সে কিভাবে বুঝবে আল্লাহর এই কথাগুলো?
আল্লাহর এই চিন্তাগুলো যার ভিতরে অবিচল নাই, সে মুসলমান থাকতে পারে না। তার দ্বারা সম্পূর্ণ হারাম কাজগুলো করা সম্ভব। তার ভিতরে দয়া, মহব্বত, মনুষ্যত্ব কিচ্ছুই থাকে না, সব কিছু ধ্বংস হয়ে যায়।